গুড মর্নিং। পুকু এখন মাজবে হচ্ছে দাঁত। এটা কিন্তু আমার প্রতিদিন ডেলি রুটিন। পুকু পুটুস পুলুটোকে আমি প্রতিদিন দাঁত মাজাই। পেখম একদম মাজতে চায় না, সেই জন্য ও সপ্তাহে 2 দিন বা 3 দিন ও স্টিক বলে যেগুলো হয় বা দাঁত পরিষ্কারের জন্য যে স্টিকগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করি, যেহেতু মাজতে চায় না। ওদের দাঁত মাজাটা কিন্তু খুব জরুরি, তাই যারা মাজান না তারা এক্ষুনি শুরু করুন ওদের দাঁত মাজার। না হলে কিন্তু যখন ওদের একটু বয়স বাড়বে তখন দাঁতের কিন্তু নানা সমস্যা হবে। আর সবচেয়ে সমস্যা হচ্ছে কলকাতায় শুধুমাত্র ডগিদের জন্য বা ক্যাটেদের জন্য কিন্তু কোনো দাঁতের ডাক্তার নেই। কারণ আমি অনেক খুঁজেছি, কারণ পুটুসের আছে জিঞ্জিভাইটিস, আমি কিন্তু কোনো ডাক্তারের সন্ধান পাইনি। তাই দাঁত মাজাটা খুব জরুরি। সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, এই যে আমার পুকু কিন্তু প্রচণ্ড ঠাকুর ভক্ত আর কি। তো আমি যখনই পুজো করি ততক্ষণ ও এই চেয়ারটার ওপর বসে থাকে। চেয়ারটা যেদিন খোলা থাকে না, মানে বার করা থাকে না, সেদিন ভুক ভুক করে রীতিমতো আমাকে রাগ দেখায় চেয়ারটা খুলে দেওয়ার জন্য, মানে বার করে দেওয়ার জন্য। তো সেইখানে ও চেয়ারটায় উঠে বসে। পুটুস পুলুটোও আছে, পুটুস পুলুটো তবে একটু চঞ্চলতা করে, একবার যায় একবার আসে, আবার এই যে এখন নিচে বসে আছে আসে। কিন্তু পুকুকে এই চেয়ার থেকে কেউ সরাতে পারবে না। যতক্ষণ আমি পুজো করব পুকু কিন্তু অধীর আগ্রহে বসে থাকবে এবং ঠাকুরের দিকে তাকিয়ে বসে থাকবে। আমার ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে। তবে পেখমকে কিন্তু এখানে পাবেন না। পেখম একদমই ঠাকুর ভক্ত নয়, মানে নাস্তিক টাইপের। ওকে এখানে পাবেন না। ও যে কোথায় এখন উড়ে উড়ে বেড়াচ্ছে আমি জানি না, কিন্তু পুকু একদম চুপচাপ এখানে বসে থাকে। আজকে আমার শরীরটা একদম ভালো নেই, একটু জ্বর হয়েছে, প্রচণ্ড কাশি। সেই জন্য আমি আর রুহি আজকে খাবো হচ্ছে শুধুমাত্র সেদ্ধভক্ত ভাত, মানে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ আর ভাত। আর কিছু করার ক্ষমতা আমার নেই, সেই জন্য এইটুকুই আজকে বানাবো। সকালবেলায় রুহির বাবা খেয়ে গেছে, আর এখন গরম গরম আমরা মেয়েতে খেয়ে নেবো। এখন রুহি খাচ্ছে হচ্ছে কেক, যেহেতু এটা ভালো খায় তাই ওকে দেয়া হচ্ছে। আর বলবেন না, কাপড় জামা গোছাতে এসেছি, কিন্তু এই মহারানীকে দেখুন প্রতিদিন একই নাটক। এই কাপড় জামাগুলো গুছিয়ে রাখবো, তার ওপরেই ওকে শুতে হবে, কখনো মাথা দিয়ে কখনো হাত পা দিয়ে। আর এরকম ডাং জামা কাপড় আমার পরে আছে, আর ও এরকম জামা কাপড়গুলোকে ধরে আবার উল্টি দেবে, আবার আমি গোছাবো। যতই বকি যাই করি, ওর কিন্তু এই কাজের কোনো রকম হেরফের হয় না। ও এরকমই দুষ্টুমি করে। জল কি? কোথায় জল ফেলে গেল? নাকে জল পড়ে গেল? তুই তো খোঁজ আগে, ওইটা খোঁজ কোথায় রেখেছিস। লাইট দেবো এনে। জামা কাপড় গোছাতে গিয়ে কিছু জামা রুহি খাটের তলায় ফেলে দিয়েছে, সেইগুলোই এখন বার করছে। এই যে আমার পেখম সোনা হচ্ছে 300 গ্রাম বডি ওজন নিয়ে, ও 300 কেজি অ্যাটিটিউড নিয়ে ঘুরে আর কি। মানে 300 গ্রাম বডি ওয়েট আর তার অ্যাটিটিউড হচ্ছে 300 কেজি, এরকম একটা ব্যাপার। আমি যদি ওকে 10টা হামি দিই তবেই ও একটা হামি দেয়। আমি যদি ওকে মানে এতটা আদর করি, মানে প্রচুর আদর করি, তাহলে ও একটুখানি আদর করে, এরকম একটা ভাব। তারপর আবার আদর বেশি হয়ে গেলে আমার সঙ্গে রীতিমতো ঝগড়া লেগে যায়, ভুক ভাগ। ওই যে বললাম 300 গ্রাম বডি ওয়েটে 300 কেজি অ্যাটিটিউড নিয়ে ঘোরে আমার পেখম সোনা। তো অনেক শুনেছি সমস্ত শিশুরাই নাকি এরকম স্বভাবের হয়, শুধুমাত্র আমার পেখম সোনাকে দোষ দিয়ে তো লাভ নেই। তবে ও যতই অ্যাটিটিউড দেখাক, রাগ দেখাক, যা খুশি দেখাক, আমার কিন্তু চটকানোর কোনো পরিবর্তন ঘটে না। আমি কিন্তু ডেলি বেশি ওকে চটকাই। আর আজকের ভিডিও এইটুকুই। খুব ভালো থাকবেন, টাটা।